গুঁড়া দুধ আর ময়দা দিয়ে মজাদার জিলাপি মিষ্টি বানিয়ে নিলাম। দেখতে এত সুন্দর হয়েছে, খেতেও দারুণ মজা। কিভাবে এই জিলাপি মিষ্টি বানালাম দেখতে হলেও পুরো ভিডিওটি আমার সাথেই থাকেন। আমি যেভাবে বানাইছি আমার ভিডিওটি যদি ওইভাবে ফলো করেন আপনারাও খুব সহজেই জিলাপি মিষ্টি বানাতে পারবেন। আসসালামু আলাইকুম। নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ আর 3 টেবিল চামচ ময়দা। এখানে আমি 3 চামচ ময়দাই নিয়েছি, বেশিও না কমও না। 1 চামচ ঘি নিলাম। ঘি আর ময়দা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে মিশাইতে হবে, একটু সময় নিয়ে মেশাতে হবে। দেখেন মোট করলে মোট হয়ে যায়, আবার ভাঙলে ঝুরঝুরে ভেঙে যায়। নিয়ে নিলাম বেকিং সোডা, খুবই অল্প পরিমাণে, হাফ চামচেরও অনেক কম। এখন দিচ্ছি তরল দুধ। এটা কিন্তু গরম না, এমনি ঠান্ডা দুধটাই দিচ্ছি। অল্প অল্প করে মিশিয়ে একটা ডো বানিয়ে নেব। এই ডোটা কিন্তু খুবই সফট হতে হবে, নরম হতে হবে। যদি একটু শক্ত শক্ত হয় তাহলে কিন্তু হবে না। জিলাপি বানাতে গেলে দেখা গেছে ফেটে যাবে বা লম্বা লম্বা হতে চাবে না। আমি প্রথমে একটু দেখাচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে। তেল দিলে দেখা গেছে লম্বা লম্বা মতন হচ্ছে না, তার জন্য একটুখানি আমি ময়দা নিয়েছি। সামান্য পরিমাণে ময়দা দিয়ে এখন আমি লম্বা লম্বা করে বানিয়ে নিব। এখন এটাই আমি এখন পেঁয়াজ দিয়ে জিলাপির শেপ দিব। দেখেন কি করে দিচ্ছি। এই মাঝখানে ভালো করে লাগিয়ে নেবেন, তা না হলে কিন্তু ভাজতে গেলে এটা কিন্তু খুলে যাবে। তার জন্যে মাঝখানে জাতা দিয়ে লাগিয়ে নেবেন, আর না হলে একটু পানি দিয়ে লাগিয়ে নিতে পারেন। আরেকটা বানাচ্ছি। এই জিলাপি কিন্তু বেশি মোটা মোটা বানানো যাবে না, তা না হলে কিন্তু বেশি মোটা বানালে কি হবে, দেখা গেছে ভাজলে ফুলে যাবে, আবার চিনির শিরায় দিলে দেখা গেছে আরও ফুলে যাবে। তো একটু চিকন চিকন করেই সবগুলো আমি জিলাপি বানিয়ে নিয়েছি। এদিকে তেলটা গরম হয়েছে, হালকা গরম, আমি আঙ্গুল দিতে পারি সেই গরমে মিষ্টিগুলো আমি ভেজে নিচ্ছি। জিলাপিগুলো খুব সাবধানে উল্টাতে হবে, তা না হলে কিন্তু খুলে যাবে, পেস্টটা খুলে যাবে। আমার একটা জিলাপির পেস্টটা খুলে গেছে। আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি আর 2 কাপ পানি দিয়েছি। ওই যে দেখেন চিনিটা আগে দিয়েছি, দেখাই দিলাম। আবার বলতে পারেন যে চিনি না দিয়ে পানির মধ্যে হয়তো ভিজিয়ে রাখছে, না, চিনিটা আগে দিয়েছি। এখন বলক এসে গেছে, এটা কিন্তু 1-2টা বলক আসলেই মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টি বলতে জিলাপি মিষ্টিগুলো দিয়ে দিব। এখন কয়েকটা বলক আসলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2 ঘন্টার জন্যে। 2 ঘন্টা পরে দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। সবগুলো মিষ্টি ফুলে ডাবল হয়ে গেছে, আর দেখতেও কত সুন্দর হয়েছে। দেখেন মিষ্টির স্কিন দেখলে বোঝা যায় কতটা সুন্দর আর রসালো হয়েছে, খেতেও দারুণ হয়েছে। আর দেখেন কতটা সফট হয়ে গেল আমার জিলাপি মিষ্টি, গুঁড়া দুধ আর ময়দা দিয়ে বানানো। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন। আল্লাহ হাফেজ।